আপনার কাছে তো সেদিন আমি উত্তরে জমি বেচছি, দক্ষিণে জমি তো বেশি নেই। লোকজন আমার দক্ষিণে জমি চাষাবাদ করতেছে, আপনার কাছে তো আমি সব জমি বেশি নিই। কি কো হালিম মিয়া, তোমার সব চাষের জমি আমার কাছে বেচে দিই, দলিল পইরা তুমি সই করলা। সেই দলিল লেখা ছিল উত্তরে জমি, আমি দলিল দেই খেয়ে করছি। সারা জীবন ডাকাতি করছো, দলিল লেখা কি বুঝবা? দলিলের কিছু না বুঝলেও এখন বুঝতে পারতেছি আমি কত বড় ডাকাত। মারছে বড় ডাকাত হলে আপনি অস্ত্র জমা দিয়েছি, কিন্তু ট্রেনিং জমা দেন এই হাতে। আবার যদি অস্ত্র নেই তাহলে আপনার এই দেহে মাথাটা থাকবো না। এই কাল লোকে কথা কর, আমি জলিল মেম্বার, দেখি তুই কি করবার পারো। আমি কি করতে পারি এটা তুমি পরে দেখতে পারবা। তুমি আমার ছেড়ে দাও। আজকে এই হালিম ডাকাত যে অস্ত্র ধরেছে জলিল মেম্বারের মাথা কেটে আমরা যদি ডাকাতি ছেড়ে দিই, আমাকে চাই এই সমাজে অনেক বড় বড় ডাকাত আছে, সেই রকম একটা ডাকাতরে খুন করতে যাইতেছে। আপনার মায়ের কসম লাগে, আপনি কোথাও যাইবেন। এই যে তুমি কি করলে কুসুমের মা, একমাত্র মায়ের মাথায় হাত দিয়ে আমার এই কসম খাওয়াইলে। নিজে যায় চলে মেম্বারের কথা কই। আপনি যায়েন না, আপনি হ্যাঁ জমিটা ফিরাই দেন। আল্লাহ তো আপনারে অনেক জমি জমা দিস, আমগো জমিটা ফিরাই দেন। তুমি যখন কইছো তোমার সব জমি আমি ফিরাই দেবো, একটা শর্ত আছে। কি শর্ত? তোমার আমার সময় কাটাই দিই। আপনি খারাপ জান, এত খারাপ সেটা জান। সাহস কে দিছে আমার এই কথা কওয়া? তুমি যা ভাবছো আমি তার চাইতে বেশি খারাপ। এখন তো জমি নিছি, দিন পরে তোমার ভিটা বাড়িও নিয়ে এখন ভাইরা দেব, কি করবা? আমি রাজি, আমার একটা শর্ত আছে, আমার দলিল ফিরাই দিতে হবে। দলিল এখানে রইলো, কামটা শেষ করি, তারপর দলিলটা দেব। মায়ের ফাঁসি হয়, সেই থেকে আব্বার অস্ত্র হাতে নেন। এই ছোটবেলা থেকে কসম কাটছে এই সমাজে যত বড় বড় ডাকাইত আছে তারা যাতে অন্যায় ভাবে কারোর জিনিস কাইরা নিতে না পারে। কিন্তু তুমি যে আমার অনেক বড় একটা জিনিস ডাকাতি করে নিছো, সেটার বিচার কে করবো? দেখতে বাড়িতে আয়া আপনি ডাকাইতি করা জিনিস ফেরত চান? আপনার সাহস দেখি কম না। ঢাকাইত বাড়ির মাইয়ারে ভালোবাসছি, সাহস তো একটু থাকতেই হবে। এই হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন তো? যদি এই হাতে আর দাও কুড়াল না উঠে তাহলে পারে। কুসুমা তালুকদার আমার পুষ্করি দখল করে ভোট করতেছে। কি বলেন চাচা? ওইবারে এত বড় সাহস? তুমি এটা কিছু করো মা। না আমার সাথে চলে।